বিশ্বকাপ হারতে বুয়েন্স আয়ার্সে তাণ্ডব, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত আর্জেন্টিনা। আসলে কি ঘটেছিল? বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হওয়ার কয়েক মিনিটের মধ্যে বদলে গেল পুরো দৃশ্য। উৎসবের শহর বুয়েন্স আয়ার্সে শুরু হলো উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাথর ছোড়াছুড়ি আর টিয়ার গ্যাস। কি ঘটেছিল সেই রাতে, চলুন জেনে নেওয়া যাক। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কোটি কোটি সমর্থকের বিশ্বাস ছিল লিওনেল মেসিদের হাত ধরেই আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট উঠবে আকাশী সাদা শিবিরে। কিন্তু অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে স্পেনের কাছে 1-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে নেমে আসে হতাশার ছায়া। আর হাজার হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সেও আবেগ দ্রুত উত্তেজনায় রূপ নেয়। বিশ্বকাপ ফাইনাল ঘিরে শহরের বিখ্যাত অবেলিস্ক এলাকায় হাজারো সমর্থক আগে থেকেই জড়ো হয়েছিলেন। অনেকেই আশা করেছিলেন জয় উদযাপন করবেন, কিন্তু পরাজয়ের পর কিছু শৃঙ্খল ব্যক্তি পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এক পর্যায়ে পুলিশের দিকে বোতল ও পাথর ছোড়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন বাড়ায় এবং দাঙ্গা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় রাস্তা জুড়ে দৌড়াদৌড়ি, বিশৃঙ্খলা এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কোথাও কোথাও টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের খবরও প্রকাশিত হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই সংঘর্ষে অংশ নিয়েছিল সীমিত সংখ্যক উচ্ছৃঙ্খল ব্যক্তি। অধিকাংশ আর্জেন্টাইন সমর্থক শান্তিপূর্ণভাবেই নিজেদের দলের পাশে ছিলেন। পরাজয়ের পরও তারা লিওনেল মেসি ও পুরো দলকে ধন্যবাদ জানিয়ে করতালি দিয়েছেন এবং জাতীয় পতাকা হাতে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অন্যদিকে মাঠের ভেতরেও শেষ বাঁশির পর উত্তেজনা তৈরি হয়। কয়েকজন আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য শাস্তির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে ফুটবল শুধু একটি খেলা নয়, আর্জেন্টিনার মানুষের কাছে এটি জাতীয় আবেগের প্রতীক। তাই বড় পরাজয়ের পর আবেগ কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে অধিকাংশ সমর্থকই সহিংসতার পক্ষে নন। তারা মনে করেন মাঠের ফল যাই হোক, খেলাকে খেলা হিসাবেই দেখা উচিত। লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও এখন আলোচনা চলছে। এটি কি ছিল তার শেষ বিশ্বকাপ, নাকি তিনি আরও কিছুদিন জাতীয় দলের জার্সিতে দেখা দেবেন? এ প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য যেমন কষ্টের স্মৃতি হয়ে থাকবে, তেমনি সমর্থকদের আবেগও নতুন করে আলোচনায় এসেছে। সব মিলিয়ে বিশ্বকাপের ফাইনাল শেষে বুয়েন্স আয়ার্সে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল তা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে মাঠের লড়াই, অন্যদিকে মাঠের বাইরের আবেগ। দুই মিলিয়ে এই রাত ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তবে খেলাধুলার প্রকৃত সৌন্দর্য প্রতিপক্ষকে সম্মান করা এবং ফলাফলকে মেনে নেওয়ার মধ্যেই নিহিত। আশা করা যায় ভবিষ্যতে এমন আনন্দ বা হতাশা আর কখনো সহিংসতায় রূপ নেবে না। এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে, খেলার আবেগ কি কখনো সহিংসতায় রূপ নেওয়া উচিত? বিশেষজ্ঞরা বলছেন ফুটবল মানুষের আনন্দ, ঐক্য ও আবেগের প্রতীক। জয় যেমন উদযাপনের, তেমনি পরাজয়ও ক্রিয়াসুলভ মানসিকতায় গ্রহণ করা উচিত। একটি ম্যাচের ফলাফল কখনোই জনসম্পদ নষ্ট করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা বা অন্যের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার কারণ হতে পারে না। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সমর্থকদের আরও দায়িত্বশীল আচরণ এবং প্রশাসনের কার্যকর প্রস্তুতি দুইটি সমানভাবে গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।